কাশ্মীরে হামলার ৪৮ ঘন্টার মধ্যেই নিজেদের শক্তি দেখাচ্ছে ভারত। সীমান্তে সামরিক মহড়া দিচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। রাজস্থানের পোখরানে এই মহড়া চলে। ভারতীয় বিমান বাহিনীর এই মহড়ার নাম বায়ুশক্তি ২০১৯। রাজস্থানে পাকিস্তানের সীমান্ত সংলগ্ন পোখরানে বিমান বাহিনীর মহড়ায় অংশ নিয়েছে ১৪০টি যুদ্ধ বিমান। ভারতীয় বিমান বাহিনীর প্রধান BS দানোয়া বলেন, যুদ্ধ মহড়ায় নিজেদের ক্ষমতা দেখিয়েছি। শত্রুদের বোঝা উচিত আমাদের তারা কখনোই হারাতে পারবে না। মহড়াটির নাম দেওয়া হয়েছে বায়ুশক্তি ২০১৯। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াতও। এই মহড়ায় একের পর এক বোমা ছুড়ে ফেলা হয় উঁচু থেকে পোখরানের মাটিতে। বিদ্যুৎ গতিতে উড়ে চলে মিগ, তেজস্ব, সুকুইয়ের মতো যুদ্ধ বিমান। রয়েছে MiG-২১, ২৭, ২৯ ছাড়াও জাগুয়ার, সুকুই, তেজস। বৃহস্পতিবারের হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। পাশাপাশি ভারত পাকিস্তানকে একঘরে করে দিতেও সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মহড়ায় লেজার প্রযুক্তির সাহায্যে বোমা নিক্ষেপ, রকেট লঞ্চারের ব্যবহার করা হয়েছে। LCA তেজস, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার, আকাশ সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র, এস্ট্রা, এয়ার টু এয়ার মিসাইল সহ সুকুই ৩০-এর মতো বিমান ও রণকৌশল দেখিয়েছে। প্রথমবার অ্যাডভান্স লাইট হেলিকপ্টার আকাশ সারফেস টু এয়ার মিসাইল সামরিক মহড়ায় অংশ নিল বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, উপর মহল থেকে কোনো নির্দেশ এলেই বিমান বাহিনী যেন শক্তি প্রদর্শন করতে পারে, সেজন্যই এই মহড়া। ভারত কোন পথে কিভাবে এগোবে তা নিয়ে এখনও কিছুটা সংশয় রয়েছে সরকারের অন্দরে। কিন্তু জঙ্গি দমন নীতিতে আরও করা হবে ভারত। এই মহড়া দিয়েই তা প্রাথমিকভাবে প্রমাণ হলো, তা বলছেন অনেকেই। ভিউয়ার্স, আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে চাপ দিন।